আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা, এই তো আপনাদের গ্রামে আপু চলে আসলো আরেকটা নতুন ভিডিও নিয়ে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন? আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। যে আপুরা জানেন কি কারণে সাবস্ক্রাইব কেটে যায় তারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমার প্রায় 500-র দিকে সাবস্ক্রাইব হয়ে গেছিল, ওগুলা কিন্তু কেটে কেটে কমে গেছে। কি কারণে কেটে যায় সেটাই একটু জানাবেন, আমি একটু কম বুঝি। আর আপনাদের মাঝে শেয়ার করা হচ্ছে আমাদের আজকের বাজার। নতুন নতুন তালের কুশ কিন্তু খেয়ে নিলাম বিসমিল্লাহ বিলে। এখন আমি মাছগুলা কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। 2 ধরনের মাছ এনেছে, দেখেন কতগুলা ডিম বের হয়েছে মাছের পেট থেকে, সরপুটির পেটে থেকে ডিম বের হয়েছে। আর হচ্ছে আমার বন্ধুরা যারা ভিডিও দেখো তাদেরকে আরেকটা রিকোয়েস্ট জানাতেছি, আমি তো লাইভ করি না, লাইভ কিভাবে করতে হয় সেটাও বুঝি না, লাইভ করলে কি কি সুবিধা হয় সেটাও একটু জানাবে। বেশি আজকে কিছু কথা না বলে গুরুত্বপূর্ণ কথা যে কয়টা সেটাই তোমাদের কাছে বলা হলো। আর আমি এই ভিডিওটা দেখাইতেছি আমার অনেক আগে করা ছিল। বাড়িতে যখন ধান কাটা লাগিয়েছিল তখন লেহারিদের জন্য পায়েস রান্না করা হয়েছিল, সেগুলাই রেখে দিয়েছিলাম, সেটাই আজকে তোমাদের মাঝে শেয়ার করলাম। এখানে কিন্তু 2-3 কেজি দুধ নিয়ে সরবি কলা দিয়ে আর আমাদের হাতের চাউল দিয়ে পায়েস পাকিয়ে আমরা লেহারিদেরকে খাবার দিয়েছিলাম। অন্যভাবেও কিন্তু পায়েস পাকাইয়া খাই আমরা, আজকে কিন্তু এইভাবে পায়েসটা পাকাইয়া তোমাদেরকে দেখানো হলো। তোমরা কারা কারা এভাবে পাকাইয়া খাও অবশ্যই জানাবে কমেন্টে, লাইক দিতে বলবে না, সাবস্ক্রাইব তো করবেই। দেখো হাতে মেখে সরবি কলাগুলা সুন্দরভাবে চিনি দিয়ে তারপরে আমি দিয়ে দিব চাউলের মধ্যে। এভাবে কিন্তু সিন্নি পাক করে, আমরা এভাবে সিন্নি পাক করি, গ্রামের মানুষ অনেকেরাই যারা সিন্নি পাক করে। আজকে আমি ওই স্টাইলে রান্না করে তোমাদেরকে দেখাইলাম। আর আমি যে মাছগুলা কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম ওগুলা কিন্তু ডাটা দিয়ে রান্না করব। মাছের তরকারিটা আজকে তোমাদেরকে দেখানো